2022 কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডসের আলোচিত ম্যাচের কথা যাদের মনে আছে, ফন গালকে তাদের মনে থাকারই কথা। ম্যাচের আগে কথার লড়াই এবং ম্যাচে লিওনেল মেসির স্বভাব বিরুদ্ধ উদযাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় সেই ম্যাচকে। আলোচিত সমালোচিত সেই ফন গালকেই ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া। সম্প্রতি ESPN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গালকে নিয়ে বেশ খোলামেলাভাবেই কথা বলেছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তারকা। ডি মারিয়ার ভাষায়, সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফন গাল, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম। ফন গালের দিকে ডি মারিয়ার তীর ছোড়ার ঘটনা এবারই প্রথম নয়। 2021 সালেও ফন গালকে নিয়ে একই ধরনের কথা বলেছিলেন আর্জেন্টাইন উইঙ্গার। এর আগে বিশ্বকাপের সেই ম্যাচের আগে ফন গালও অবশ্য কথা বলেছিলেন ডি মারিয়াকে নিয়ে। ডাচ কোচ বলেছিলেন, আনহেল ডি মারিয়া ভালো খেলোয়াড়, সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতো তখন ব্যক্তিগত পর্যায়ে তার অনেক সমস্যা ছিল। এ সময় অন্য কোচদের নিয়ে আলাপে ডি মারিয়াকে জিজ্ঞেস করা হয় লিওনেল স্কালোনিকে নিয়ে। বিশ্বকাপ জয়ী এই কোচকে অন্যতম সেরাদের একজন বলেন ডি মারিয়া। আর আর্জেন্টিনার প্রয়াত সাবেক কোচ আলেসান্দ্রো সাবিয়াকে নিয়ে বলেন, আমার উপর তার অনেক প্রভাব ছিল। এরপর ডি মারিয়া কথা বলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে। কোচ ম্যারাডোনা কেমন জানতে চাইলে ডি মারিয়া বলেন, আমি তাকে কোচ হিসেবে দেখি না, সে আমার কাছে একজন বন্ধু ছিল, একজন বন্ধু, ভাই এবং বাবার মতো ছিল। অন্য কিছুর চেয়ে বাবাই বলবো। সে আমাকে সামনে এগোতে সহায়তা করেছে। আমাকে নিয়ে যত বেশি সমালোচনা হয়েছে সে আমাকে তার চেয়ে বেশি সমর্থন দিয়েছে। সে আমার কাছে সব কিছু ছিল। আমি আগেও বলেছি, লিও মেসি সর্বকালের সেরা, কিন্তু ডিয়েগো হচ্ছে ডিয়েগো, আমার জন্য, আর্জেন্টিনার জন্য এবং বিশ্বের জন্য। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।